সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এমন 10টি ধানের জাত সম্পর্কে আলোচনা করব যেগুলো চাষাবাদের মাধ্যমে রবি শস্য চাষাবাদ করা যেতে পারে। সেগুলো আবার আমনে অধিক পরিমাণ ফলনশীল ধানের জাত, আবার রবি শস্য চাষাবাদ করা যাবে এমন ধানের 10টি জাত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা জাত আমাদের জমির জন্য নির্বাচন করলে ওই নির্বাচনকৃত ধানটার কিন্তু বৈশিষ্ট্য জানা অবশ্যই প্রয়োজন। কেননা একটা ধানের বৈশিষ্ট্যর মধ্যেই থাকে কিন্তু তার জীবনকাল, তার ফলন কেমন, ধানটা খেতে ভালো কিনা, চাউলটা মোটা না চিকন, এই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হলে ওই বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের জানতে হবে। এজন্য আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধানের 10টি ধানের জাত, আবার রবি শস্য চাষাবাদ করা যাবে এমন 10টি ধানের জাত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। আমরা প্রথমে 1 নম্বর ধান সম্পর্কে জানব, বিধান 94। এই বিধান 94 কিন্তু আমন ধানের উচ্চ ফলনশীল একটি ধানের জাত, আবার রবি শস্য গম, আলু, ভুট্টাও কিন্তু চাষাবাদ করা যাবে। এ ধানের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানব। আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা 118 সেন্টিমিটার। গাছের বৃদ্ধি পর্যায়ে আকার ও আকৃতি প্রায় বিধান 94-49-এর মতোই। ডিগপাতা খাড়া, অর্ধ খাড়া, লম্বা ও পাতার রং গাঢ় সবুজ। চাউল মাঝারি ও মোটা সাদা। ধানের দানার রং লালচে। 1000টি ধানের দানা পুষ্ট ধানের ওজন প্রায় 24.6 গ্রাম। চালে অ্যামাইনোজের পরিমাণ 25.7%, প্রোটিনের পরিমাণ 9%। জীবনকাল 134 দিন। 33 শতকে 1 বিঘা জমিতে আমরা ফলন পাব 25 থেকে 26 মণ পর্যন্ত আমরা ফলন পাব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা 2 নাম্বার যে ধান সেটি হলো আমনে উচ্চ ফলনশীল একটি ধানের জাত, আবার রবি শস্য চাষাবাদ করা যাবে। জাতটি হলো বিধান 34। আমরা এখন বিধান 34-এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। বিধান 34-এর গড় উচ্চতা 117 সেন্টিমিটার। এ ধানের গাছের আলোক সংবেদনশীলতা আছে। এটি সুগন্ধি কালোজিরা ধানের মতোই ছোট, পোলাও তৈরির জন্য খুবই উপযোগী। জীবনকাল 134 দিন হয়, কিন্তু এটি রবি শস্য চাষাবাদ করা যাবে। 33 শতকে 1 বিঘা জমিতে আমরা ফলন পাব 25 মণ পর্যন্ত ফলন পাব। সম্মানিত ভিউয়ার্স, আমরা 3 নাম্বার আমনের উচ্চ ফলনশীল ধানের জাত বিধান 90 সম্পর্কে জানব। এই জাতটি কিন্তু আমনের অধিক পরিমাণ ফলনশীল, আবার রবি শস্য কিন্তু চাষাবাদ করা যাবে। আমরা এখন বিধান 90-এর বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানব। বিধান 90 আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা 110 সেন্টিমিটার। দানার আকার আকৃতি বিধান 34-এর মতোই, তবে হালকা সুগন্ধ বিদ্যমান। কাণ্ড শক্ত, সহজে হেলে পড়ে না এবং ধান পাকার পরও গাছ সবুজ থাকে। ডিগপাতা খাড়া ও ফুল প্রায় একসাথে ফোটে, বিধায় দেখতে খুব আকর্ষণীয় হয়। 1000টি পুষ্টি ধানের ওজন প্রায় 12.7 গ্রাম। এ ধানের অ্যামাইনোজের পরিমাণ 23.2 গ্রাম, প্রোটিনের পরিমাণ 10.3 গ্রাম। জীবনকাল 115 থেকে 125 দিন। গড় জীবনকাল 122 দিন। এই বিধান 90 কিন্তু একটি ভাইরাল ধান এবং এটি আমনে অধিক পরিমাণ ফলনশীল। একই টাইমে একই জমি বারবার সর্বোত্তম ব্যবহার করার জন্য যারা আমরা রবি শস্য চাষাবাদ করি তাদের জন্য একটি সুখবর এই বিধান 90। এই বিধান 90 33 শতকে 1 বিঘা জমিতে 30 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। আমরা এখন 4 নম্বর যে ধানটি জানব সেটি হলো বিধান 75। সম্মানিত ভিউয়ার্স, এই বিধান 75-এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব। সম্মানিত ভিউয়ার্স, বিধান
75 বৈশিষ্ট্য। আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা 110 সেন্টিমিটার। কাণ্ড শক্ততায় হেলে পড়ে না। শীষ থেকে ধান ঝরে না। ডিগপাতা খাড়া, প্রশস্ত, লম্বা ও পাতার রং গাঢ় সবুজ। ধানের দানার রং সোনালী এবং মাঝারি চিকন। 1000টি পুষ্টি ধানের ওজন প্রায় 21 গ্রাম। সম্মানিত ভিউয়ার্স, এর জীবনকাল 110 দিন থেকে 115 দিন। 33 শতকে 1 বিঘা জমিতে 22 থেকে 24 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম বিধান 75। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন 5 নম্বর যে ধানটি সম্পর্কে জানব সেটি হলো বিধান 11। এই বিধান 11 কিন্তু এমন মৌসুমের উচ্চ ফলনশীল ধানের একটি জাত। এখন এটি আবার রবি শস্য চাষাবাদে অধিক ফলনশীল। সম্মানিত ভিউয়ার্স, আমরা বিধান 11 এর বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানব। সম্মানিত ভিউয়ার্স, এর উচ্চতা 115 সেন্টিমিটার। চাউল মাঝারি মোটা। ফুল ফোটার সময় ধানের ছড়া ডিগপাতার উপরে থেকে বিদায় সহজে দৃষ্টি আকর্ষণ করে। এর জীবনকাল 145 দিন। এটি কিন্তু একটু অগ্রিম চাষাবাদ করতে হবে, তা না হলে কিন্তু রবি শস্য সেভাবে চাষাবাদ করতে পারবেন না। এর জীবনকালটা কিন্তু একটি বেশি। সম্মানিত ভিউয়ার্স, 33 শতকে 1 বিঘা জমিতে 25 থেকে 28 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন 6 নম্বর যে ধানটি সম্পর্কে জানব সেটি বিধান 87। আমনে অধিক পরিমাণ ফলনশীল একটি ধান বিধান 87। এটি আবার রবি শস্য চাষাবাদ করা যাবে, একই জমি সর্বোত্তম ব্যবহার করা যাবে। আমরা এখন বিধান 87 এর বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানব। সম্মানিত ভিউয়ার্স, জাতের বৈশিষ্ট্য: পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা 122 সেন্টিমিটার। এ জাতে গাছের কাণ্ড শক্ততায় লম্বা হলেও ঢলে পড়ে না। পাতা হালকা সবুজ, ডিগপাতা খাড়া। বিধান 49 চেয়ে লম্বা, প্রশস্ত। পাকার সময় কাণ্ড পাতা সবুজ থাকে। দানা লম্বা ও চিকন। 1000টি পুষ্টি ধানের ওজন প্রায় 24.1 গ্রাম। চালের আকার আকৃতি লম্বা ও চিকন। এ ধানের অ্যামাইনোজের পরিমাণ 27%। এর জীবনকাল 127 দিন। সম্মানিত ভিউয়ার্স, বিধান 87 জীবনকাল 127 দিন হওয়ায় এটি আমনে যেমন অধিক পরিমাণ ফলনশীল, 33 শতকে 1 বিঘা জমিতে 28 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম, তেমন রবি শস্য চাষাবাদ করা যাবে, একই জমি বারবার ব্যবহার করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন 7 নম্বর যে ধানটি সম্পর্কে জানব সেটি হলো বিনা ধান 7। এই বিনা ধান 7-এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব। সম্মানিত ভিউয়ার্স, বিনা ধান 7-এর একটি উচ্চ ফলনশীল উন্নত গুণসম্পন্ন রোপা আমন জাত। আগাম পাকে এর জীবনকাল 110 থেকে 115 দিন। সম্মানিত ভিউয়ার্স, আগাম পাকে বিদায় এটি কাটার পর সহজেই আলু, গম বা সরিষা চাষাবাদ করা যায়। গাছ খাটো শক্ত বলে হেলে পড়ে না। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 90 থেকে 100 সেন্টিমিটার। পাতা গাঢ় সবুজ, চওড়া, ছড়া 25 সেন্টিমিটার লম্বা। গড়ে 110 থেকে 125টি ধান ধরে। ধান উজ্জ্বল রঙের। ধান ও চাউল লম্বা, চিকন, খেতে সুস্বাদু, ফলে বাজার মূল্য অনেক বেশি, রপ্তানিযোগ্য। এছাড়াও জাতটি উন্নত মানের মুড়ি তৈরি করা যায়। সম্মানিত ভিউয়ার্স, 1000টি ধানের ওজন প্রায় 24.9 গ্রাম। সম্মানিত ভিউয়ার্স, এর 33 শতকে 1 বিঘা জমিতে আমরা 28 মণ পর্যন্ত ফলন পাব। সম্মানিত ভিউয়ার্স, চাউলে অ্যামাইনোজের পরিমাণ 24.5 গ্রাম। সম্মানিত ভিউয়ার্স, জাতটি বিভিন্ন রোগ যথা পাতা পোড়া, খোল পড়া, কাণ্ডই পচা ইত্যাদি রোগ তুলনামূলকভাবে বেশি প্রতিরোধক করতে পারে। এছাড়াও জাতটি প্রায় সব ধরনের পোকার আক্রমণ, বিশেষ করে বাদামি গাছফড়িং, গলমাছি, পামরি পোকা আক্রমণ প্রতিরোধক ক্ষমতা বেশি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন 8 নম্বর যে ধানটি জানব সেটি হলো বিনা ধান 16। আমরা এখন বিনা ধান 16 সম্পর্কে জানব বিনা ধান 16 এর বৈশিষ্ট্য। বিনা ধান 16 স্বল্পমেয়াদী, আলোক সংবেদনশীল আমন ধানের জাত। গাছ খাটো শক্ত বলে হেলে পড়ে না। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 100 সেন্টিমিটার। এ গাছের ডিগপাতা খাড়া,
গাঢ় সবুজ, কিছুটা প্রশস্ত। জীবনকাল 100 থেকে 105 দিন। পাকা ধানের রং খড়ের রঙের মতো। ধান ও চাউল লম্বা, চিকন, ভাত খেতে সুস্বাদু। 1000টি পুষ্টিধানের ওজন প্রায় 27.4 গ্রাম। চালে অ্যামাইনোজের পরিমাণ 23.5%। রান্নার পর ভাত ঝরঝরে হয়, দীর্ঘক্ষণ রাখলে নষ্ট হয় না। সম্মানিত ভিউয়ার্স, 33 শতকে 1 বিঘা জমিতে 25 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এখন আমরা 9 নম্বর যে জাতটি সম্পর্কে জানব সেটি হলো বীণাধান 22। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন বীণাধান 22 সম্পর্কে জানবো এর বৈশিষ্ট্য। বীণাধান 22 এর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বীণা, এর জীবনকাল 122 থেকে 115 দিন। এটি কিন্তু আমনে অধিক পরিমাণ ফলনশীল একটি ধানের জাত, আবার কিন্তু জীবনকাল কম হওয়ায় রবি শস্য চাষাবাদ করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, 33 শতকে 1 বিঘা জমিতে আমরা 28 মণ পর্যন্ত ফলন পেয়ে যাব। এখন জানবো সম্মানিত ভিউয়ার্স 10 নম্বর যে ধানটি সম্পর্কে জানবো সেটি হলো বীণাধান 17। আমরা এই বীণাধান 17 আমনে অধিক পরিমাণ ফলনশীল একটি ধানের জাত পাবো। আবার রবি শস্য চাষাবাদের মাধ্যমে কিন্তু আমনে অধিক পরিমাণ ফলনশীল জাত পেয়ে গেলাম, আবার রবি শস্য সঠিকভাবে চাষাবাদ করতে পারলাম। আমরা বীণাধান 17 বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানব। সম্মানিত ভিউয়ার্স, উচ্চ ফলনশীল স্বল্পমেয়াদী খরা সহিষ্ণু, কম আলোক সংবেদনশীল, উন্নত গুণসম্পন্ন সম্পূর্ণ রোপা আমন ধানের জাত। ধান পরিপক্ক হওয়ার পরও ডিগ পাতা খাড়া, গাঢ় সবুজ এবং খাড়া থাকে। প্রতি গাছে 12 থেকে 14টি কুশি থাকে। ছড়া গড়ে 17.0 সেন্টিমিটার লম্বা। প্রতি শীষে পুষ্ট দানার সংখ্যা 250 থেকে 270টি। শীষ দানাগুলো ঘন ও বিশিষ্ট দানা। সম্মানিত ভিউয়ার্স, প্রচলিত জাতের তুলনায় ইউরিয়া সার 30% কম লাগে। উপযুক্ত সময়ে বীজ বপন করলে এ জাতের জীবনকাল 112 থেকে 118 দিন। আগাম পাকে বিধায় এটি কাটার পর সহজে আলু, গম, সরিষা চাষাবাদ করা যাবে। পাকা ধান খয়ের রঙের মতো উজ্জ্বল। ধান লম্বা ও চিকন, খেতে সুস্বাদু। 1000টি পুষ্টি ধানের ওজন প্রায় 23.3 গ্রাম। সম্মানিত ভিউয়ার্স, 33 শতকে 1 বিঘা জমিতে আমরা এর বীণাধান 17 25 থেকে 30 মণ পর্যন্ত ফলন পাবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা 10টি আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধানের জাত, যেগুলো চাষাবাদ করে আমরা একই জমি বারবার চাষাবাদ করতে পারবেন, রবি শস্য চাষাবাদ করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন। কৃষি বিষয়ে সমস্ত পরামর্শ নিতে হলে, কোনো ধান গবেষণা সম্পর্কে জানতে হলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন। কৃষি বিষয়ে সমস্ত তথ্য পরামর্শ পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজা দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।